প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 4-এর খ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 4-এর খ নম্বর অঙ্কটিতে বলেছে যে 4-এর খ, এখানে বলেছে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এইটা সত্যতা যাচাই করতে বলেছে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এইটা সত্যতা যাচাই করতে বলেছে। প্রথমেই আমরা কি লিখব? দেওয়া আছে কি সেগুলো লিখতে পারি। দেখো, দেওয়া আছে যেহেতু প্রাইম আছে, প্রাইম থাকলে কিন্তু আমাদের ইউ লিখতে হবে, সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে হলো 1 2 3 4 5 6 7। এরপরে বি এর মান দেওয়া আছে, দেখো বি এর মান দেওয়া আছে 2 4 6 এবং সি এর মান দেওয়া আছে, দেখো 2 3 4 5। সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। এইটা আছে সি এর মান 3 4 5 6 7। এখন আমরা এই মানগুলো দ্বারা এই অঙ্কটা সত্যতা যাচাই করব। দেখো, প্রথমেই আমরা এই যে প্রাইম দেওয়া আছে বি ইন্টারসেকশন সি এর উপর প্রাইম দেওয়া আছে, প্রথমেই আমরা করব যে সুতরাং অর্থাৎ অতিরিক্ত যে কাজটা বি ইন্টারসেকশন সি, এইটুকের কাজ আগে আমরা করে নেব, অর্থাৎ যার উপরে প্রাইম দেওয়া আছে সেই পুরোটুকের কাজ আগে আমরা করে নেব। তারপরে আমরা পুরো বাম পক্ষের লেফট সাইডের কাজ করব। দেখো, তাহলে বি এর মানটা আমরা বসিয়ে দিতে পারি 2 4 6 ইন্টারসেকশন, এরপরে সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। দেখো, বি ইন্টারসেকশন সি মানে হলো যে এই সেট এবং এই সেট, এই দুটো সেটের মধ্যে যেটা কমন থাকবে বা মিল থাকবে শুধু সেইটা আসবে। দেখো, এখানে 2 আছে, এখানে কিন্তু নেই, আসবে না। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 আসবে। এখানে 3 আছে, এখানে কিন্তু নাই, ওটা আসবে না। এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6টা আসলো। আর কিন্তু কোনোটা কমন নাই বা মিল নাই, তাহলে এই 4 এবং 6ই কিন্তু আসলো বি ইন্টারসেকশন সি এর মান। এরপরে আমরা কি করব? অতিরিক্ত কাজটা হয়ে গেল, এরপরে আমরা পুরো বাম পক্ষের কাজ করব, অর্থাৎ এলএস ইকুয়াল বি ইন্টারসেকশন সি প্রাইম। আর প্রাইম মানেই হলো কি, ইউ এর সাথে যার উপরে প্রাইম থাকবে সেইটুকু বিয়োগ হয়ে যাবে। তার মানে হলো ইউ মাইনাস কার উপর প্রাইম আছে হলো বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি। এখন আমরা কি করব? মান বসিয়ে দেব। ইউ এর মান কি আছে? ইউ এর মান আছে হলো 1 2 3 4 5 6 7 মাইনাস, আর এখানে আমরা বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি কত? 4 6।
4 6। তাহলে এই 4 6টা কী হবে, এর মধ্য থেকে বাদ যাবে, কারণ এরা হলো ভাইরাস, ওরা কিন্তু কখনোই এখানে আসবে না, ওদের সাথে যারা এইগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবে, কারণ এরা সবাই হলো সুস্থ, এক কথা। তার মানে 4 আর 6 বাদ দিলে কি থাকবে, 4 আর 6 বাদ দিলে যেগুলো থাকে সেইগুলো আমরা লিখে দেব 1 2 3 5 7। তাহলে আমরা পেয়ে গেলাম হলো বাম পক্ষ, লেফট সাইডের অংশটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমরা রাইট সাইডে যাব, আমাদের বাম পক্ষের কাজ শেষ, রাইট সাইডের কাজটা আমরা শুরু করব। এখানে আছে কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে দেখো প্রথমে আমি বি প্রাইমের কাজ করব। বি প্রাইমের যদি কাজ করি, আমি আগেই বলেছি যে প্রাইম মানেই হলো যার উপরে প্রাইম থাকবে ইউ এর সাথে সেটা বিয়োগ হবে। তাহলে দেখো এখানে বির উপর প্রাইম আছে, তাই ইউ মাইনাস বি, ঠিক আছে, ইউ মাইনাস বি। এখন আমরা কি করব, ইউ এর মানটা এবং বি এর মানটা বসিয়ে দেব। দেখো তাহলে ইউ এর মানটা হলো 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান আমাদের কি দেওয়া আছে 2 4 6 2 4 6। তাহলে দেখো এই 2 4 6 এই তিনটাই কিন্তু এখান থেকে বাদ যাবে, বাদ গিয়ে যেগুলো থাকবে সেগুলো এখানে আসবে। তাহলে দেখো 2 4 6 এখান থেকে যদি আমি বাদ দেই তাহলে থাকলো কি 1 3 5 7। তাহলে বি প্রাইমের মান আমরা পেয়ে গেলাম কত 1 3 5 7। এরপরে আমরা সি প্রাইমের মানটা বের করব। সি প্রাইম মানে হলো কি, আমি আগেই বলেছি সি প্রাইম মানে হলো ইউ মাইনাস সি, অর্থাৎ যার উপর প্রাইম থাকবে সেইটা ইউ এর সাথে বাদ যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে ইউ এর মানটা আমরা বসিয়ে দেই, ইউ এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস, এরপরে সি এর মান আছে আমাদের কত, সি এর মান আছে 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে কি হবে এখানে, এই যে 3 4 5 6 7 এই সবগুলোই বাদ যাবে এখান থেকে। তাহলে বাদ যাবে কি 3 3 4 5 6 7 সব বাদ যাবে, বাদ থাকবে কি 1 এবং 2, 1 এবং 2 থাকবে, 1 2। তাহলে সি প্রাইমের মান কিন্তু আমরা পেয়ে গেলাম, সি প্রাইমের মান পেলাম 1 এবং 2। এখন কি করব, আমরা পুরো রাইট সাইডের কাজটা করে ফেলব, আমাদের অতিরিক্ত কাজগুলো শেষ হয়ে গেল। এখন রাইট সাইড দেখো আর এস, রাইট সাইড বা ডান পক্ষ, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মান পেয়েছি আমরা কত, বি প্রাইমের মান পেয়েছি 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের মান আমরা পেয়েছি কত 1 2। তাহলে 1 2। এখন দেখো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এই ইউনিয়ন মানেই হলো উভয় পক্ষ থেকে, অর্থাৎ এই সেট এবং এই সেটের মধ্য থেকে কমনের একটা
আনকমনের সবই আসবে এবং ছোটোর থেকে আমরা সাজাবো। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, দুটি 1 মিলে একটা 1 আসলো। এখানে 2 আছে, এখানে কিন্তু নেই, তাহলে 2টাও কিন্তু আসবে, কারণ আনকমনটাও আসবে। এখানে 3 আছে, এখানে নাই, তাহলে 3 আসবে। এখানে 5 আছে, এখানে নাই, 5ও আসবে। এখানে 7 আছে, এখানে 7 নাই, 7ও আসবে। কারণ এই ইউনিয়ন মানেই হলো কমনের একটা, আনকমনের সবই আসবে। তাহলে কি হলো দেখো, তাহলে এলএস অর্থাৎ বাম পক্ষে আমরা পেয়েছিলাম 1 2 3 5 7 এবং ডান পক্ষেও কিন্তু রাইট সাইডেও আমরা পেলাম 1 2 3 5 7। তার মানে কিন্তু মিলে গেল। আর মিলে গেল মানে কি, সত্যতা যাচাই হয়ে গেল। আমরা লিখতে পারি সুতরাং এলএস ইকুয়াল আরএস প্রুভড। যেহেতু সত্যতা যাচাই করতে বলছে, আবার আমরা লিখতে পারি, বাংলায় লিখে দিতে পারি সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।